থ্রিডির কাজ যারা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন, খুব সহজভাবে বোঝাবো। সর্বপ্রথম আমাদের এই ভিউটা 2D ভিউ, আমাকে অবশ্যই 3D ভিউটা করতে হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, একটা জাস্ট ক্লিকের কাজ। ক্লিক করে 3D বেসিক, 3Dর দুইটা পার্ট আছে, একটা হলো বেসিক, একটা হলো অ্যাডভান্স। আমরা দুটো নিয়ে আলোচনা করব। 3D বেসিকে ক্লিক করবেন, এখানে কিন্তু অনলি 3D টুলগুলোই শো করবে। এখানে দেখবেন যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের আন্ডারে বক্স, এক্সট্রুড, তারপর সুইপ, বিভিন্ন ধরনের টুলসগুলো আছে। তারপর এডিটে আছে, এডিটে প্রেসফুল, ইউনিয়ন, আরও যেগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডট টুলবারটা আছে, মডিফাই টুলবারটা আছে, সিলেকশন আছে, কোঅর্ডিনেট আছে, লেয়ার আছে। এখন আমরা যদি চাচ্ছি যে 3D অ্যাডভান্স যেটা আছে সেটা নিয়ে আমরা একটু দেখায় দিচ্ছি। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, 3D মডেলিং ক্লিক করবেন। ওটা তো বেসিকে কিছু টুলস ছিল, আরও অ্যাডভান্স লেভেলে আমাদের কিছু টুলসগুলো অ্যাড হয়েছে। এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমরা কি করব, সর্বপ্রথম বেসিকটা নিয়ে আলোচনা করব। 3D বেসিক ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই ভিউটা কি আছে, 2D ভিউ আছে, আমাকে 3D ভিউ করতে হবে। এখান থেকে লেয়ার অ্যান্ড ভিউ যেটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, SW আইসোমেট্রিক ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু ভিউটা কিন্তু 3D হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমরা 3D করতে পারলাম, এখন 2D করব কিভাবে? 2D করতে হলে অবশ্যই সহজ একেবারে। এখান থেকে জাস্ট টপে ক্লিক করবেন। টপিক ক্লিক করার পর এখন প্রশ্ন হলো, আমাদের 3D টুলগুলো তো প্রয়োজন নাই, আমাদের 2D টুলগুলো প্রয়োজন। জাস্ট আমরা কি করব, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ড্রাফটিং অ্যান্ড অ্যানিটেশন, ড্রাফটিং অ্যান্ড অ্যানিটেশনে ক্লিক করবেন। দেখবেন যে 2D টুলবার যেগুলো, ড্র টুলবার, মডিফাই টুলবার, ঠিক আছে, লেয়ার, ব্লক, প্রপার্টিস, গ্রুপ, ক্লিপবোর্ড, ভিউ, আপনার ড্র টুলবারের লাইন, পলিলাইন, এটা আমরা 2Dর কাজগুলো করে থাকি। মুভ, রোটেট, 2Dর কাজগুলো। এখন যদি আমার 3D প্রয়োজন হয়, জাস্ট ক্লিক করবেন, এখান থেকে 3D বেসিকে ক্লিক করবেন। বেসিকে ক্লিক করার পর আমরা এটা ভিউটা 3D করব। জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, টপে ক্লিক করে SW আইসোমেট্রিকে ক্লিক করবেন। এখন প্রশ্ন হলো যে এখান থেকে করতে পারবো, আর কোনোভাবে করা যাবে না? হ্যাঁ, করা যাবে। এই যে এখানে যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন SW আইসোমেট্রিক, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিকের কাজ। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে চারটা দিক, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, চাইলে এখান থেকে। তারপর NW আইসোমেট্রিক জাস্ট ক্লিক করবেন। এখন আমরা এটা এক্সট্রুডের কাজটা দেখাবো যে এক্সট্রুড কিভাবে কাজ করে। জাস্ট কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, এক্সট্রুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার হাইট কত, কলামের হাইটটা 9 ফিট 6 স্ল্যাব বাদে। একইভাবে যদি আমরা দুইটা কলাম সিলেক্ট করি, দুইটা কলাম সিলেক্ট করার পর এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করার পর এইটা যদি আপনি এখান থেকেও 9 ফিট 6 দিতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি সবগুলো কলাম সিলেক্ট করে এক্সট্রুড ক্লিক করব, তাও করতে পারেন। জাস্ট সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্টের কাজ, এটাও সিলেক্ট করবেন। আমি ধাপে ধাপে কাজগুলো বুঝাই, সহজভাবে বোঝানোর চেষ্টা করি। জাস্ট আমরা এক্সট্রুডে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, 9 ফিট 6 ইঞ্চি দিতে হবে। ওকে, এই কাজগুলো কমপ্লিট। এখন আপনারটাতে নাও থাকতে পারে এরকম, আমরা শেডের থেকে যদি 2D ওয়াইফ্রেম করে দেই, আপনারটা এরকম দেখা যেতে পারে 3D। এখন এটা সলিড কালার আনার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এই 2D ওয়াইফ্রেম থেকে আমরা কি করে দিব, শেডেড করে দিব। শেডেড করে দিলে কালারটা পুরোপুরি আসবে। আমরা হয় শেডেড করে দিব। এখন যদি আপনার 2D ওয়াইফ্রেম প্রয়োজন হয়, 2D ওয়াইফ্রেম ক্লিক করবেন। এখন যদি মনে করেন যে আমরা এখান থেকে কাজটা করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 2D ওয়াইফ্রেম হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আমরা শেডেডটা করে দিবেন, কালারটা আসবে। 3D কাজগুলো কিন্তু একেবারেই সহজ। জাস্ট আমরা যদি মনে করেন যে আপনি যদি কপি পেস্ট করবেন, জাস্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি পেস্ট করতে পারবেন। অনেকে 3D কাজগুলো খুব কঠিন মনে করেন, কঠিন কিছু মনে করার কিছু নাই। একই সাইজের কলাম হলে সুন্দরভাবে কপি পেস্ট করতে পারবেন। জাস্ট কপি পেস্টের খেলা। এমন কোনো কারণে যে কলাম চেঞ্জ হয়, জাস্ট আমরা কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিসে ক্লিক করবেন, এক্সট্রুডে ক্লিক করবেন। আপনি যদি এই কলামের হাইটে ক্লিক করেন, তাও একই মেজারমেন্ট নিয়ে নেবে। আর বাকি চারটা কলাম আছে, জাস্ট সিলেক্ট করবেন। এখান থেকে এক্সট্রুড, EXT শর্টকাট, এটা হাইটটা 9 ফিট 6 ইঞ্চি। কলামের কাজগুলো কিন্তু কমপ্লিট, বেশি সময় লাগে না, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে কলামের কাজগুলো কমপ্লিট করতে।